মানববন্ধন ও শান্তিপূর্ণ মিছিল কর্মসূচিতে উপস্থিত সম্মানিত চিকিৎসক বন্ধুগণ এবং সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন আমরা যেই দাবিগুলো নিয়ে রাজপথে নেমেছি, এই দাবি আমাদের নতুন দাবি নয়, বরঞ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দেওয়া। আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যখন চরম চিকিৎসক সমাজ স্বাস্থ্য খাতের সকল ত্রুটি বিচ্ছুতি নিয়ে কথা বলছিলাম, স্বাস্থ্য খাতকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কথা বলছিলাম, কাজ করছিলাম, সমস্ত দরজায় করে নাড়ছিলাম, তার মধ্যে আমরা সুস্পষ্টভাবে বিগত দিনগুলোতে আমাদের দাবিগুলো উত্থাপন করেছি। আমরা সুস্পষ্টভাবে বলেছি সকল বিসিএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়স 2 বছর বৃদ্ধি করে 32 বছর করা হয়েছে, কিন্তু চিকিৎসকদের ক্ষেত্রে সুস্পষ্টভাবে একটি বৈষম্য সৃষ্টি করে তাদেরকে পূর্বের ন্যায় 32 বছর রাখা হয়েছে। আমরা এই ক্ষেত্রে সুস্পষ্টভাবে বলতে চাই, অনতি বিলম্বে যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় এই ব্যাপারে ইতিবাচক, গোটা দেশের সমস্ত চিকিৎসক জনতা এবং সচেতন মানুষ হচ্ছে এই ব্যাপারটিতে একমত, সেখানে জনপ্রশাসন কীভাবে নীরব ভূমিকা পালন করে আমরা জানি না। আমরা আশা করি জনপ্রশাসনের অনতি বিলম্বে এই বোধগম্য উদ্বোধনের মধ্য দিয়ে এই বিষয়টি সমাধান করবেন এবং চিকিৎসকদের বয়স 34 করে প্রজ্ঞাপন জারি করবেন এবং আগামীতে যে স্পেশাল বিসিএস হচ্ছে সেই স্পেশাল বিসিএসে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে ডেন্টাল সার্জনদের নিয়োগটি অবশ্যই খুবই গুরুত্বের সাথে বিবেচনা করবেন। এবং সার্বিকভাবে আমরা যদি বলতে চাই, এদেশের স্বাস্থ্যখাত ফিরিয়ে আনার জন্য যেই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সেই উদ্যোগগুলোর সকল ক্ষেত্রে আমরা চাই একটি ন্যায়সঙ্গত সুষ্ঠু সমাধান। আমরা আশা করি আমাদের সকল ন্যায়সঙ্গত দাবির সাথে একত্রতা পোষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি বাস্তবায়নের ক্ষেত্রে সর্বাত্মক ভূমিকা পালন করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।